হযরত ওমর ফারুক রাতে বের হইছেন তরবারি হাতে নিয়ে, দেখতেছেন কেউ চুরি করে কিনা, কেউ খারাপ কাজ করে কিনা। হঠাৎ করে দূর থেকে উনার কানের মধ্যে একটা নারী কণ্ঠে সুন্দর একটা গানের আওয়াজ ভেসে আসতেছে। মনে করেন নোংরা গানের আওয়াজ, যেমন আমাদের দেশে ফাইটটা যায়। হ্যাঁ, এটা কি ভালো গান না খারাপ গান? আরে এগুলো খালি হাসে, কথা কয় না। ভালো না খারাপ কথা বুঝেন তো? তাহলে খোসা খোসা দেওয়া কথা বের করা লাগে কেন? আমি তো আগেই বলছি নসিহা না, আমি মুজাকারা করব, আমি জিজ্ঞাসা করব, জবাব দিবেন। কখনো কখনো জিজ্ঞাসা করার আগেই জবাব দিবেন, কি ঠিক না? ফাইটটা যায়, অথবা ছিঁড়া যায়, অথবা কে বউ নিয়ে যায়, কে জামাই নিয়ে যায়, এই সমস্ত গান আমাদের দেশে চলে কি চলে না? এক সময় এগুলা অনেক ছিল, আলহামদুলিল্লাহ মাঝখানে অনেক কমেছে, এখন আবার দিন যাচ্ছে বাড়তেছে এগুলা। তা যদি ওমর ফারুক শুনতেছেন, কানের ভিতরে আসতেছে খুব সুন্দর একটা চিকন কণ্ঠের আওয়াজ। তাতাওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআ আনিস সারিরি জাওয়ানিবুহু। ওমর ফারুক দূর থেকে এমন মধুর কণ্ঠের গান শুনে ওমরের কেমন জানি মেজাজ খারাপ। এমন নোংরা নোংরা গান সমাজের মধ্যে ওমরের জামানায় কে গায় তার বিচার করা লাগবে। ওমর তাকায় দেখে বাম পাশে একটা ঘর দেখা যায়, চতুর্দিকে বাউন্ডারিও দেখা যায়। ওমর ঘরের সামনে দরজার মধ্যে যায় টোকা দিলেন, আস্তে দুইটা টোকা দিছেন, মনে হয় ঘরের ভিতরের মানুষ শুনে নাই, অথবা শুনলেও খুলে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন এই ঘরের মধ্যে যেই মহিলাটা এমন নোংরা গান গাইতেছে সে মনে হয় কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। এলাকার মধ্যে গভীর রাতে, শীতের রাত্রে একটা ঘর থেকে যদি কোনো মহিলা বলে ও প্রিয়া তুমি কোথায়, দেখবেন সমাজের বখাট এগুলা ওই ঘরের মধ্যে যাওয়ার চিন্তা করবে, ঠিক কিনা ধরে কন? কারণ সমাজের যুবক মনে করবে মেয়েটা মনে হয় আমারে ডাকতেছে, খদ্দের খুঁজতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে এই মহিলা মনে হয় খারাপ কাজ করে। দরজার পিছনের সামনের দরজা দিয়ে না ঢুইকা পিছনের ঘরে যেই দেয়াল আছে দেয়ালটা টপকা দিয়া হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন। বাড়িটার মধ্যে ঢুকে হযরত ওমর ফারুক বলেন, এই মহিলা, ঘরের মধ্যে যদি কোনো বাতি জ্বালানো থাকে বাতিটা বন্ধ করে দাও, আমি যেন তোমাকে না দেখতে পাই, তুমি যেন আমাকে না দেখতে পাও। আমি কি বলে ওমরের জামানার মধ্যে, ওমরের রাজত্বের মধ্যে তোমার এত বড় সাহস কোন জায়গা থেকে হলো ঘরের মধ্যে বসে বসে মজার মজার গান গাও? মহিলা ডাক দিয়া বলতেছিল, তাতাওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু, এত দীর্ঘ রাত, চতুর্দিকে আঁধার, এই অন্ধকার রাত্রে যদি একজন খেলার সঙ্গী থাকতো, আহারে খেলাধুলাটা কত মজার হইতো। যারা বিবাহিত আছেন কথা বুঝেন কি বুঝেন না? মহিলা বলতেছে গভীর রাত, অন্ধকার রাত, যদি একজন লোক থাকতো কি মজা করে খেলা যাইতো, দুষ্টামি করা যাইতো। আহারে যদি আল্লাহর ভয় না থাকতো, পরে বলেন ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু, মালিকের ভয় যদি কিঞ্চিত পরিমাণ না থাকতো, লাযুযিআ আনিস সারিরি জাওয়ানিবুহু, আমি যেই খাটের মধ্যে বসা এই খাটটা আজকে আওয়াজ দিয়া প্রকম্পিত হয়ে যাইত। এই কথা যদি কোনো মহিলা বলে তাহলে তো ভয় লাগারই কথা। একটা মহিলা বলতেছে ঘরের ভিতর থেকে কোনো বন্ধু যদি থাকতো তো আমার খাট নড়তো, তবে আল্লাহর ভয়ের কারণে আমি আমার খাট নড়াইতেছি না। হযরত ওমর কয় ইন্না লিল্লাহ, তো মারছে তো এটা আমারে, এ তো বেশিক্ষণ বাকি নাই, কিছুক্ষণ গেলে এটা অ্যাক্সিডেন্ট করবে সম্ভাবনা আছে। দেখেন সময় খুব কম। হযরত ওমর ফারুক গেছেন, বকা দিয়েছেন, মহিলা ডাক দিয়ে বলে আপনি কে? আমি ওমরের একজন খাদেম। কি বলতেছে? আমি ওমরের একজন সেনাবাহিনী। পরিচয় দেয় নাই, কারণ ওরা ভিন্ন পরিচয়ে গেছে, দেখার জন্য গেছে, নাক টাক ঢেকে। মেয়েটা ডাক দিয়ে আমি কি করছি অপরাধ? তুমি নোংরা গান গাচ্ছ ওমরের জামানায়, তোমার নামে বিচার দেব ওমরের কাছে। জান মিয়া বিচার দেন। আপনি জানেন আমি নোংরা গান গাচ্ছি না কি গান গাচ্ছি? বলে কেন? আমি যদি নোংরা গান গেয়ে একটা অন্যায় করি, আপনি আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করছেন, নিজের চরকায় তেল দেন মিয়া, তারপর আমার ঠিক করতে আসে। সুবহানাল্লাহ কয় না? কাকে বলতেছে এটা? ওমরকে বলতেছে। ওমর ফারুকের অন্তর কেঁপে গেছে। ইন্না লিল্লাহ, বলে কি আমি 3টা অন্যায় করে ফেলছি? হযরত ওমর ফারুক এখন মহিলাকে সার্চ করা বাদ দিয়ে
নিজে বলতেছে ভাই তাহলে আমার কি অন্যায়টা হয়েছে একটু বলো তো, তারপরে তোমার বিচার করতেছে। মহিলা ডাক দিয়ে বলতেছেন, দেখেন আমরা যদি হইতাম, আমাদের দেশের কোনো নেতা যদি হইতো, ওই কইতো বেটা আমাদের চিনোস, আমি তোর পরিচয় আগে দিই না, আমি বললাম এই চেন বেটা আমারে তুই উল্টা বলস, আমি ভুল করছি, তোর খবর আছে, তুই না থাকতে পারবি না, তোর বাপ থাকতে পারবে এলাকায়, উঠা দিন। হয় না?